গতবারে অনেকগুলি পিটুনিয়া গাছ বসিয়েছিলাম এবং কিছু চন্দ্রমল্লিকা গাছও দেখিয়েছিলাম। তো সেগুলি অনেকটাই বেড়েছে এবং কেমন পর্যায়ে আছে, কারণ আজকে যেহেতু কিছু সার দেবো, আর সার বলতে আমি তেমন কিছু না, গাছগুলিতে আমি জৈব সার ইউজ করি, আমি অতটা রাসায়নিক সার ইউজ করি না, আর অতটা আমি প্রেফারও করি না, বাট তোমরা রাসায়নিক সার ইউজ করতেই পারো। আমি গাছগুলো তোমাদেরকে দেখিয়ে দিই গাছগুলির বর্তমান অবস্থা এখন কেমন আছে। হ্যাঁ, তো অবশ্যই অনেকটা বেড়েও উঠেছে। সত্যি কথা বলতে গাছগুলি আমি এনে প্রায় এক সপ্তাহ মতো রেখে দিয়েছিলাম, যার জন্য গাছগুলো প্রায় আধমরা টাইপের হয়ে গেছিলো। কিন্তু সেখান থেকে আবার আমি রিপোর্টিং করে তাদেরকে নতুনভাবে বাঁচিয়ে তুলেছি এবং খুব সুন্দর করে তাদেরকে লালন পালনের মাধ্যমে বড়ও করছি। হ্যাঁ, আমি কিন্তু রাসায়নিক সার দিই না, তাই এদের মধ্যে কোনো রাসায়নিক সার প্রয়োগও করা নেই। যেটুকু রয়েছে কেবলমাত্র জৈব সার। জৈব সার বলতেই রিপোর্টিংয়ের সময় যে সমস্ত সার দিয়েছিলাম সে সমস্তই সার রয়েছে। তারপরে তেমন কোনো সার নয়, জাস্ট সর্ষে খোল ওটাই দিয়েই কাজ চালিয়ে দিচ্ছি বর্তমানে। আর এই যে চন্দ্রমল্লিকাগুলো, এগুলো একটু পিঞ্চিং করে দেব, তার কারণ যতই পিঞ্চিং করব ততই গাছটা আরও ঝাঁকড়া হবে। তবে হ্যাঁ, জানি ফুল আসার সময় হয়ে গেছে এবং ফুল নেওয়ারও সময় হয়ে গেছে, বাট আমি এখন নেব না, এখন আমি এগুলোকে একটু কাটাই ছাটাই করে দেব। আর এই যে গাছটা দেখছো, এই কাটিংটা আমি অনেক আগেই করেছিলাম, যার জন্য এর প্রত্যেক পাতার ডগা থেকে নতুন নতুন ব্রাঞ্চ দিচ্ছে, আর আমি এই ব্রাঞ্চই নিতে চাইছি। যার জন্য এই সমস্ত গাছগুলি তোমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে এর মাথার ডগাতে কিছু কিছু কুঁড়িও চলে এসছে, কিন্তু আমি এই কুঁড়িগুলো থেকে ফুল এখন নেব না, যার জন্য এগুলোকে আমি পিঞ্চিং করে দেবো। কারণ আমার গাছটা আরও ঝোপালো দরকার, যাতে আমি আরও বেশি ফুল পাই এবং গাছটা হাইট এবং গাছের ডালের সংখ্যা যেন আরও বৃদ্ধি পায়। এই যে কেটে ফেলা ডালগুলি, এখান থেকেই এই 3টি চারা তৈরি হয়েছে। এই এক বালতি জলে 1 থেকে 1.5 মগ মতো সর্ষে খোল আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। এই সর্ষে খোলটা প্রায় 2-3 দিন ধরে আমার অলরেডি ভেজানোই ছিল। এরপরে এটা ভালো করে জলের সাথে আমি মিক্সড করে নিলাম এবং প্রত্যেক গাছের গোড়ায় পরিমাণ মতো আমি দিয়ে দেব। এটি হচ্ছে পিটুনিয়া, আর এই পিটুনিয়া গাছের গোড়ায় আমি সর্ষে খোল দেওয়ার ফলেই আমি দেখেছি গাছগুলি আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এতে থাকে নাইট্রোজেন, ফসফরাস ও পটাশ, যাতে গাছকে দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে এবং মাটিকে নরম এবং উর্বর রাখে। গাছের নতুন রুট এবং বৃদ্ধিতে সহায়তা করে এবং গাছকে অনেক শক্তিশালীও করে এবং গাছের রোগ প্রতিরোধের ক্ষমতাও এরা বাড়ায়। এই সর্ষে খোলের ফলে গাছগুলোতে ছোটো ছোটো ফুলও আসা শুরু করে দিয়েছে।